উড়ি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছো আর হাতে তেল বোলানো হচ্ছে। তো কিসের জন্য বোলানো হচ্ছে দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছো আমাদের বাড়ির কাঁঠাল, তো এটাকে এখন ভাঙা হবে। আর এই কাঁঠালটা ঝড়েতে পড়ে গিয়েছিল, তো খুব একটা ভালো পাকা হয়নি, বাট বাড়িতে রেখে দেওয়া হয়েছিল, সেই কারণে পেকে গেছে। তো মানে কি বলবো, কচি আছে কাঁঠালটা, তবুও যেহেতু পেকে গেছে ফেলে দেওয়া যাবে না, তাই সবাই মিলে খেয়েছিল, যে যে কাঁঠাল পাকা খায়। তো আর এখানে অনু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনুকে আমি দেখাতে পারছি না, বাট অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই কারণে অনু কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তো অনু খাবে। তো তোমরা দেখতে থাকো, সেটাও দেখতে পাবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে নিই, কাঁঠাল পাকা যখনই মানে কি বলবো ছাড়াবে, তখনই হাতে তেল বুলিয়ে নেবে, না হলে কিন্তু কাঁঠালের যে আঠাটা, তো সেটা যদি হাতে লেগে যায় তো তো ছাড়তে চায় না। তো সেই কারণে বলছি, ভালো করে হাতে সরষের তেল লাগিয়ে নেবে, তারপরে কাঁঠাল পাকা ভাঙবে। তো দেখো এই যে ছাড়াচ্ছে। আর প্রথমেই বললাম যে এটা ঝড়ে পড়ে গিয়েছিল, তো মানে খুব একটা ভালো পাকা হয়নি, কচি আছে এখনও। তবুও মানে যেহেতু জ্যৈষ্ঠী মাসের সময়তেই পড়েছে, তো পেকে গেছে। বাড়িতে রেখে দেওয়া হয়েছিল, পেকে গেছে। কিন্তু মানে ছোট কাঁঠালটা, ছোট, এখনও বড় হতো, অনেকটাই বড় হতো, বাট করার কিছু নেই, ঝড়েতে যেহেতু পড়ে গেছে, কি আর করা যাবে। তো বাড়িতে রেখে দেওয়া হয়েছিল, বাড়িতে 3-4 দিন রেখে দেওয়ার পরে পেকে গেছে দেখছি। তো বাড়ির যে যে কাঁঠাল খেতে ভালোবাসে, সে এই কাঁঠালটা খাবে। তো তার জন্য মেজো বৌদি এখন কাঁঠাল পাকাটা ছাড়াতে বসেছে। আমিও খেতে ভালোবাসি, বাট এই কাঁঠালটা আমার খুব একটা ভালো লাগেনি, তো সেই জন্য আমি খাইনি, 1 পিস খেয়েছিলাম মাত্র। তো চলো, আর কি বলবো, যদি অনেক বড় পর্যন্ত এই কাঁঠালটা থাকতো তাহলে কিন্তু ভালো হতো, আর খেতে খুবই মিষ্টি কাঁঠালটা। তো চলো দেখতে থাকো। আর এই সিজনে এটা, এই তো কাঁঠালের সিজন এলো, তো যারা যারা খেতে ভালোবাসে, তো দেখো কতগুলো ছাড়ানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো শ্বাসের থেকে বীজটা বেশি, বীজ যে আছে বীজটা বেশি, কারণ প্রথমেই বললাম যে কচি, তো সেই কারণে বীজটা বেশি, গায়ে মানে শ্বাস বেশি হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ অনুষ্কার মা খেতে বসে গেছে। তো ওরা খেয়ে দিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন সেটা বলো। তো অনুষ্কা বলছিল মোটামুটি বটে, খুব একটা ভালো হয়নি, কারণ প্রথমেই বললাম যে পাকা নয়, মানে বাড়িতে রেখে দেওয়ার কারণে পেকে গেছে। আর এখানে আমি বসেছিলাম, দূরে বসে বসে দেখছিলাম, তো ওদের ভিডিও একটু বানিয়ে দিচ্ছিলাম, কারণ ওরা কাঁঠাল পাকা খাচ্ছে। আর আমাদের বাড়িতে আজ মানে কি বলবো, এটা প্রথম কাঁঠাল গাছ পাকা এবছর, তো এখনও আছে, সেটাও তোমাদের দেখাবো। গাছের মানে গোটা 8টার মতো কাঁঠাল আছে এখনও, গাছ পাকা করতে দেওয়া হয়েছে। আর এখানে দেখো পুটু শুয়ে আছে, আর অন্যদিকে আমাদের রান্নাঘরে কাজ হচ্ছে। তো ওই কাকুটা দেখো মাজার কাজ করছে। তো যে ধুলোগুলো আছে সেই ধুলোর মধ্যেই পুটু শুয়ে গেছে, পুটুর মুখটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, দেখতেই পারছো। আর তারপরে দেখো ওখানে যেহেতু কাজ হচ্ছে, তো ওরা এখানে শুয়ে থাকতে পারছে না, তো ওরা এখানে থেকে এসে এখানে শুয়েছে, দেখতেই পারছো শুয়ে আছে পুটু আর হুলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো একেও পুটুই বলি আমি। তো দুজনেই শুয়ে আছে, দেখতে পাচ্ছো। বাইরে প্রচণ্ড রোদের জোর, আর ওরাও মানে কি বলে, এরা নতুন বাড়িতে মানে যে রান্নাঘরটা হয়েছে সেখানেই শুয়ে থাকে, বাট যেহেতু কাজ হচ্ছে, মেশিনের শব্দ হচ্ছে, তো ভয়ে সেখানে থাকেনি, সেখান থেকে চলে এসেছে। সেখান থেকে চলে এসে আমাদের যে বেলকনি আছে, সেই বেলকনির মধ্যে ওরা শুয়ে আছে। তো দেখো, আর বাইরে রোদের আভাসটা একটু দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ কি রোদের জোর, সেখানেই এরা কিন্তু শুয়ে আছে দুজনে।
তো চলো, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল বাটন দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন